আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের টেবিলে সবার প্রিয়, আর সেই স্বাদটা যদি হয় দোকানের কিনে আনা স্বাদের মতো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি আলুর চপ বানানোর জন্য আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে নিব। আলু চপ এভাবে বানালে খেতে ভালো লাগে। কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিব। আলুর চপ বানানোর জন্য কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর কাঁচা পেঁয়াজ দিলে ভালো হয় না চপগুলো। এর জন্য আমি পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়া, দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিব হাফ চামচ, আর লবণটা দেবো স্বাদ মতো। তো সব কিছু দিয়ে মিশিয়ে নিব। সব কিছু মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব। আলুটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব নামানোর আগে 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন, আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও স্বাদ লাগে। এর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা সরিষার তেলও দিতে পারেন। তো নামানোর চুলাটা বন্ধ করে ঘিটা দিয়ে মিশিয়ে চপগুলো বানিয়ে নিব। আলুর চপ বানানোর জন্য আলুটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এভাবে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এভাবে অল্প অল্প আপনাদের পছন্দ মতো আলু নিয়ে এভাবে গোল গোল করে আলুর চপগুলো বানিয়ে নেবেন। তো এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিব। সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি এভাবে গোল গোল করে। এখন চপগুলো এইভাবে গড়িয়ে সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্সে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এইভাবে রাখলে চপগুলো ভাজার সময় ভেঙে যাবে না। আলুর চপ ভাজার জন্য ব্যাটার তৈরি করে নিব। তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন ও 1 কাপের হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেবো 1 চামচ লবণ, আর লবণটা দেবো স্বাদ মতো। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব। একবারে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা গুলানো হয়ে গেছে, আমি 2-3 মিনিট ধরে গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আমি এখানে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, এজন্য ব্যাটারটা
10 মিনিট রেস্টে রেখে দিব। আর চালের গুঁড়া না দিলে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে। 10 মিনিট ব্যাটারটা রেস্টে রাখার পরে এখন দিয়ে দিব আমি এখানে 1 চামচ গরম তেল। আর এই তেলটা দিলে অনেকক্ষণ পর্যন্ত, গরম তেলটা দিলে চপটা ভাজার পর 2-3 ঘন্টা মুচমুচে থাকবে। এখন তেলটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ বেকিং পাউডার। তো এক নিব। আর এটা দিব ভাজার আগে, কিছুক্ষণ আগে। তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, সব কিছু দেখুন। আমি দেখাবো আলুর চপ ভাজা। তো এই চপটা অনেক সময় নতুন যারা রাঁধুনির তেলে ছাড়তে গেলে ভয় পায়, তো আমি তাদের জন্য দেখাবো চামচ দিয়ে এভাবে চপগুলো মিশিয়ে তেলে ছাড়লে আর হাত পোড়ার ভয় থাকবে না। তো আমি আলুর চপটাকে ময়দায় গড়িয়ে নিয়েছি। আর এভাবে গড়িয়ে নিলে চপগুলো ভাঙার ভয় থাকে না, ফ্রোজেন করে রাখলেও। তো এখন আমি এভাবে চপগুলো তেলে ছেড়ে দিব। তেলটা গরম করে নিয়েছি আর চপগুলো এভাবে তেলে ছেড়ে দিব। তেলটা একটু ভালো করে গরম করে চুলোটা মিডিয়াম রেখে মুচমুচ করে চপগুলোর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। তো চপগুলো আমি উল্টে দিয়েছি। এভাবে অপর পাশটা লাল কালার হলে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ওই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে একটা ছাঁকনিতে করে তুলে তেলটা ঝরিয়ে নিব। তো হয়ে গেল আমার আলুর চপ ভাজা। হয়ে গেল আমার আলুর চপ, ডিম আলুর চপ। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।